মাথা জোড়া লাগানো যমজ শিশু রাবেয়া ও রোকাইয়াকে উন্নত চিকিৎসার জন্য হাঙ্গেরি নিয়ে যাচ্ছে আজ। সেখানে 4 মাস চিকিৎসার পর ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মাথা আলাদা করার মূল অপারেশন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে শিশু দুটির চিকিৎসা শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার কথা জানালেন ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। আরাফাতুর রহমানের রিপোর্ট। 2016 সালের জুলাই মাসে পাবনার একটি ক্লিনিকে জন্ম হয় শিশু রাবেয়া ও রোকাইয়ার। নবজাতকের মুখ দেখে সব বাবা মাই খুশি হয়। তারপর যদি হয় যমজ সন্তান, খুশির মাত্রা আরও বেড়ে যাওয়ার কথা। কিন্তু রাবেয়া ও রোকাইয়ার ক্ষেত্রে সেটি দুশ্চিন্তায় রূপ নেয়, কারণ জন্ম থেকেই তাদের মাথা জোড়া লাগানো। এই অবস্থায় রাবেয়া রোকাইয়ার বাবা মার পাশে এসে দাঁড়ান স্থানীয় সংসদ সদস্য। ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে, কিন্তু জোড়া মাথা আলাদা করার ব্যাপারটি জটিল ও ব্যয়বহুল। তাই চিকিৎসকরাও এ নিয়ে কিছুটা চিন্তায় আছেন। তবে শিশু দুটির হাসি কান্না, আবেগ অনুভূতি আর খুনসুটি চিকিৎসকদের সাহস যোগাচ্ছে। মাথা যখন আমরা সেপারেট করব, তখন তার সফট টিস্যু ডেফিসিট থাকবে অনেক। সেটাকে এই সফট টিস্যু ডেফিসিট থেকে টিস্যু এক্সটেনশনের মাধ্যমে বড় করার উদ্দেশ্যে কিন্তু এখন তৃতীয় অপারেশনটা, এই তৃতীয় অপারেশনটা ওখানে হবে। যেহেতু আমাদের ইনস্টিটিউটে আমরা এখনো অপারেশনের মতো উপযোগী করে তুলতে পারিনি, এই ধরনের চিকিৎসার সাকসেস রেট এখনো সারা বিশ্বে হলো 20%-এর কম। মা বাবার সঙ্গে এক চিকিৎসক সহ বাচ্চা দুটিকে পাঠানো হচ্ছে হাঙ্গেরিতে। সেখানে উন্নত চিকিৎসার পর মাথা জোড়া লাগানো অবস্থাতেই দেশে ফিরিয়ে আনা হবে তাদের। 6 মাস পর বাংলাদেশেই শুরু হবে রাবেয়া ও রোকাইয়ার মাথা আলাদা করার মূল প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী সম্পূর্ণভাবে জড়িত এবং ওনার নির্দেশে এবং সার্বিক তত্ত্বাবধানে এবং আর্থিক সহায়তায় আজকে এই বাচ্চা দুটা হাঙ্গেরিতে যাবে। আমার বাংলাদেশ চিকিৎসকদের অত্যন্ত আস্থা আছে, তারা ভালো সার্জন, ভালো চিকিৎসক, তারা অনেক বিরল রোগে আক্রান্ত মানুষকে সুস্থ করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায়। আমরা সবাই আশা করবো, দোয়া করবো তাদের ভালোভাবে ফিরে আসুক। সন্তান যাতে সুস্থ জীবন ফিরে পায়, এজন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন শিশু দুটির মা বাবা। ডাক্তারদের প্রতি অনেক ভরসা রাখছি।